অনার বোধ ফল আর পটে মধ্যে পড়ে কিন্তু আই এই মোখাইয়মন মধ্যে আসে যে সর্বপ্রথম আজিয়ে এর আগে এই সুযোগ নয় আই অসুস্থ মানুষ লম্বা সফর করি না পারি আর কানতুন ঈমানের কারণে ঈমানের হেফাজত করি বললাই জালেমর জুলমতুন বাসি বললাই নিজের উদ্দেশ্য নিদি ঈমান আমল লইরে তাগন্নান অসম্ভব হই দেই শুধুমাত্র ঈমান আমলের হেফাজত করি বললাই যে হিজরত করি গুণ আল্লাহর হাসিয়ান হত বড় কিমতি আমল হইতে পারন না আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমাতে হিজরত করনার ওয়ারে ওয়ারে আগর জীবনের সমস্ত গুনাহ বিয়াকিন মাফ হয়ে গই সুবহানাল্লাহ আবগিয়ান আল্লাহর পয়গম্বর সুন্নাত জিন্দই দেন না হে তরকে ওয়াতন সুন্নতে মাহবুবে ইলাহি हे तरके वतन सुन्नत महबूब इलाही दे तू भी नबूवत की सदा कदम पे गवाही दे तू भी नबूवत की सदा कदम पे गवाही हिजरतिया नहीं दार आका आर पैगंबर रहमते दो आलम हबीबे किबरिया हजरत मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमर सुन्नत नय ना আল্লাহ পাক রব্বুল আলামিন আরা ব্যাক কোনর জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করুক আর মা বাপ আসাতেজায়ে কেরাম মুরব্বিয়ল रिश्तेदारल दोस्त अहबाब एलाकाबासी दुनियार तमाम मुसलमान मैफा मरतवा जिंदा मुर्दा अल्लाह ताला ब्याक पुनर्जीवन तमाम गुनाह माफ करी दो जेदुआ ईमानदार मैफा मरतवा इंतकाली अल्लाह पाके ब्याक कुनरे जन्नतर आला मकाम नसीब करो आरा जेदुआ मुसलमान सारा आलमत जिंदासी अल्लाह पाक आरा ब्याक कुनरे हयाते तय्यबा दान करो बेगुना तकवा तहारतर जिंदगी नसीब करो अल्लाह ताला दया करी आरा ब्याक कुनरे ईमान कामिल इस्लाम कामिल एहसान कामिल कामिल तकवा अल्लाह पाक और अल्लाहर हबीब और कामिल मुहब्बत कामिल हिदायत अल्लाह आरा ब्याक कुनरे नसीब करो আজিয়ার এই ওয়াজ মাহফিলরে আরা ব্যাক কোনর तमाम হাজিরিনের লাই হেদায়েত এবং নাজাতের ওসিলা করো যা বয়ান ওই এবং সামনে হইব আয় গুনাহগার অল্প সময় যা হতা হইম এগেন ব্যাকের মোতাবেক एक नम्बर आई गुनाहगार रे एवं ओनारा ब्याक कोनरा আমল करी बल्लाई तौफिक दान करो ओनारा ब्याक कोन बला सुन्नी अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अला कुल्ली हाल अल्हम्दुलिल्लाह अला कुल्ली हाल अल्हम्दुलिल्लाह फी सर्रा'i व दर्रा अल्हम्दुलिल्लाहि फी सिह्हति वल मरस अल्हम्दुलिल्लाहि अला कुल्ली हाल हर हालत तमाम शुक्रिया हल्लाई हर हालत मिद्दी आरा शुक्र अदाय को जमहार खुशीर हालत दुकुर हालत फरागतर हालत तवंगरीर हालत सेहतर हालत मरजर हालत
हर हालत में दी आरा शुक्रिया अदा के जुमहार अल्लाह अल्लाहुम्मा लकल हम्दु हम्दन कसीरन तय्यिबन मुबारकन फी अल्लाहुम्मा लकल हम्दु कमा यंबगी लिजलालि वजहिक व अज़ीम सुल्तानिक। लाइन शकरतुम लाज़ीदन्नकुम। अल्लाह पाक इरशाद फरमार बंदा तुम्हारा यदि आर शुक्र आदाय करो तुम्हारे आए खुदाई नियामत बाराई दियो। अल्लाहर नियामत बेशी फाइबल्लाई तरीका शिकायत न तरीका दे शुक्र तरीका की अल्लाह ताला ईमानदार इम्तिहान करिब होई दुनियाते वलनबलुवन्नकुम बिशैइन मिनल खौफि वल जूअ व नक़सिम मिनल अमवालि वल अनफुसि वस्समरात व बश्शिरिस साबिरीन। अल्लाह हक अल्लाहर रसूल हक अल्लाहर कुरान हक ठीक ना आरा ईमानदार अल्हम्दुलिल्लाह आरा यकीन करी तस्दीक करी आरा रब हन आरा ब्याकुनुर माबुद हन आरा ब्याकुनुर इलाह हन एकमात्र अल्लाह फकत अल्लाह এবং আর দিন আর ধর্ম ঈদে ইসলাম আর দিন ধর্মর নাম কি ইসলাম এবং আর নবী আর পয়গম্বরুল দি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে আর ঈমান আল্লাহ আর রব এ হতারু তারা রাজি না বেজার ইসলাম আর ধর্ম রাজি না বেজার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী রাসূল রাজি না বেজার এই তিনওয়ান হতারে আরবি হইলে রাযীতু বিল্লাহি রাব্বা রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। হাদিসুত ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যাস এক রওয়ায়াত ওয়া বি মুহাম্মাদিন রাসূলাস। তো রসুলের নাম নিলে দরুদ শরীফ পড়ান আছে রসুলের নাম বললে তাল্লাই দরুদ শরীফ সহ মিলাইয়ে পড়গি দিরা হস্ত নয় ফান কেয়ারে হস্ত নদিবেন কেয়ারে হস্ত নদী কে হস্ত ন ভাই ফান হনে কেয়ারে হস্ত নদী আরামসে যেভাবে পারি আরা বই আওয়াজ নগরী এবং হনকে আরেকজনের হস্তর সবব নবনী ঠিক আছে না বইবে জায়গা আছে না এটা মেডিট বইতে পারিব না হ্যাঁ এটা ফুট ফানলা ওনার হাজিরি এবং জজবা দেখি খুশি লাগে জাযাকুমুল্লাহু তাআলা। তাহলে আর রবই হন আল্লাহ আর ধর্ম দিন ইসলাম আর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার হারণে অনরাল্লয় আর আল্লয় তাল্লুক, আরবল্লয় আর আল্লয় তাল্লুক, আজমল্লয় আরবল্লয় তাল্লুক। রাবেতুল দিকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নইলে আরবর মানুষের লয় আর আল্লয় হন কিছু মোর যোগাযোগ নাই। কিন্তু আরবর মানুষও আর আর ভাই, আজমর ওন ভাই, অনরা আর আর ভাই, আর অনরার ভাই। কিয়া আল্লাহ কোরআন ধদ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সারা দুনিয়াত আলম যেদুও ইমানদার আছে ব্যাকুন একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের কি ভাই। 2001 সালত মসজিদ নববীর ইমাম এবং খতিব এবং মদিনার মাহকামায়ে কুবরা হাইকোর্টের বিচারপতি শাইখ হুসাইন বিন আব্দুল আজিজ আলে শেখ তাই আর ফটিয়া মাদ্রাসার মধ্যে মেহমানি আর ইস্তেকবাল করি আননি। মাদ্রাসার এহাতার ডুগি আসাতেজা তলবল সামনে মেহমানখানার সামনে মাড়ন মেদি তাইগ মুখতসর বয়ান দি 2001 সাল মুখতসর বয়ানের খোলা আসল দিকি আইলাম তো সৌদি আরবের মানুষ মদিনার অনার হলেন বাংলাদেশের পটিয়ার মানুষ হন কিছু মোর তাল্লুক নাই। জবান আলাদা, রং আলাদা, মুলক আলাদা। জবানও এক ন, মুলক এক ল, গার রঙও এক ন। তারপরও আই কিল্লে আইলাম অনারাল্লয় আল্লয় তাল্লুক এবং রাবেতা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই তিন হতার দ্বারা রাজি না বেজার? আলহামদুলিল্লাহ। গালেবান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমার যাকা তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা وبالإسلام دينا وبمحمد نبيا। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার রিওয়ায়াত ফরমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ফরমায়ন যাকা তুআমাল ঈমান মান, ওই মানুষে ঈমানের মজা পাইব, ঈমানের মজা এহসাস করিত পারিব মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে মানুষ আল্লাহ তাআলা রব ইয়ানোর দি রাজি হই যাব গো। ওয়াবিল ইসলাম দীনা, এবং যে মানুষ ইসলাম আর দিন এবং ধর্ম এই হতার উদ্দিন রাজি হইব।
ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইয়ানোর উদ্দে রাজি হইব। মানুষিবে কি ভেবে ঈমান আর মজা মজা মজা। আল্লাহ তাআলা আর ঈমান আর মজা নসিব করক বনহনা আমিন। আল্লাহ তাআলা আর আল্লাহর কামেল মুহাব্বত, আল্লাহর হাবিবুর কামেল মুহাব্বত নসিব করক আমিন। নইলে ইমানদার কেনই আল্লাহ পাকের সাথ ফরমার ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার হইব তারা আল্লাহরে সবচেয়ে বেশি মহাব্বত করিব। ইমানদারে ব্যাকুনত্তন বেশি মহব্বত করে দা হারে আল্লাহরে, একবারে কুল কায়নাত ব্যাকুনত্তন বেশি মহব্বত করিব। এক নম্বরত ইমানদারে আল্লাহরে, আল্লাহর ফরল দি আল্লাহর রাসূলের, আল্লাহর হাবিবুর। আল্লাহর মহব্বত নতাইলে মানুষ ইমানদার হইব না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আয়াতর এক তরজমল দেখি এটা ইমানদার তারিফ বুঝিদ আল্লাহ ইমানদার হয় দে ও মেনসুরে ওই ইনসান ওরে জিবিআই সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহরে। এবং হাদিস শরীফত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমার যে মানুষে আল্লাহর হাবিব ওরে নিজের মা বাপ আওলাদ এবং দুনিয়ার तमाम ইনসানত্বন বেশি মহব্বত না করিব ইবা ইমানদার নয়। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام। তোলে আরা ব্যাকুন আলহামদুলিল্লাহ ইমানদার, আরা রব আল্লাহ, আরা দ্বীন ইসলাম, আরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমানের কারণেই তো অনুরাতে হিজরত করি বাংলাদেশ যাই বুঝছি। হ্যাঁ ঠিক ন? আর হন সব আছে না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাকে সাত ফরমার হদিতার আর হন জরম নাই, হন দোষ নাই, দোষইল দি ঈমানে নিদিয়েন দোষই দে আমানতু বিল্লাহ হই দিয়েন। এলে আল্লাহ যারা আমানতু বিল্লাহ হই যুগে যুগে তারা ইমতিহানর আজমাইশের মুখোমুখি হই না না হয়। ইয়ান আল্লাহ পাকের সুন্নাত وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আয়াতে কোন নাযিল হইদে উহুদের যুদ্ধর বদরের যুদ্ধর পরে, গজওয়ে বদর। গজওয়ে বদরের মধ্যে আল্লাহ পাকে আল্লাহর হাবিব ওরে মুসলমান ওরে সাহাবা ওরে বিজয় দান গজ্জি কামিয়াব করে কি। তারপরও মুসলমান অলতুন 14 জন সাহাবা শাহাদত বরণ গজ্জিল গজওয়ে বদর হজন 14 জন। এখন মুনাফেক আলো হয় দে হাই হাই তারা মানুষ শুন জান দিয়ে তো শেষ হয়ে গেলবি, তারা হালাক হয়ে গেলবি। ইয়ার জবাব মধ্যে আল্লাহ পাকে আয়াতে গুন নাযিল করছি, আরো আগে পড়া আয়াত আছে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون।
আল্লাহ পাকে হতে ও মানুষ যারা আয় আল্লাহর রাস্তার মধ্যে শাহাদত বরণ গজ্জি শহীদ হই তারারে তোরা মুর্দা না হইবে তারা জিন্দা। তারা কি জিন্দা হতে জিন্দা হইলে আরা তারারে নদীর কিয়া তারার হায়াত জিন্দগি নারা ন বুঝির কিয়া আল্লাহ হতে তোমরা ন বুঝিবা ইয়ান হলদি বরজখি হায়াত ইয়ান এহসাস করিবার কুওয়াত এবং তাকত শক্তি তোমার হাতে নাই। ওয়ালাকিন লা তাশউরুন। এবং তার জবাবের মধ্যে আল্লাহ পাকে পরের আয়াত নাযিল করজি হয়তো আই ইমানদারর দুনিয়ার মধ্যে ইমতিহান করিগুম আজমাইশ গজ্জু অবশ্যই জরুর বি জরুর ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন অনেক জিনিস লইরে আই তোমরা ইমানদারর দুনিয়ার মধ্যে ইমতিহান লই। এক নাম্বার মিনাল খাউফ দুশ্মনের ডর ভয় ওয়াল জু ক্ষুধা ফেডন মধ্যে খানা নাই পানি নাই এইলা মুসলমানের হালত হইব আল্লাহ এইলা করে পরীক্ষা করিব। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আর কানুল দি ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। তোমার মালরে হমাই দি মালর মধ্যে নোকসান পয়দা করে দি জানর নোকসান দি সামারাত গাছর ফল দানা এগুলোর মধ্যে নোকসান দি মুসিবত দি আই তোমার ইমতিহান গজ্জম। ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাকে আল্লাহর হাবিবুর হদওয়ান নবী যারা এই মুসিবতের মধ্যে ইমতিহানত যারা সবর করিব তারারে খুশখবরি দাও। সবরে শুকরে আরাতে হায়াত ধারণ করিব আল্লাহর ইমতিহানের মধ্যে আরাতে ফাঁস গ্রহণ করিব। যেহেতু আরা ইমানদার এই দুনিয়ার হায়াত দুনিয়ার জীবন ইয়ান অলদি হদিন হায়াত ইয়ান তো এই সাথে এই খতম হয়ে যাবে কয়েকদিনের হায়াত হালিয়ার ফুয়া দিয়ে জোয়ান হয়ে গিয়ে না বুড়ো গিয়ে না হদে মারা গি আসল হায়াতুল দি আখিরাতুর হায়াত। আসল হায়াত কি হায়াত আখিরাতুর হায়াত। দুনিয়ার জিন্দেগি ইয়ান সবরে শুকরে আল্লাহর রাজি গরি যদি হস্ত করে চলে যেতে পারি আর আখিরাতের মধ্যে এক একজন বাদশা বনে যাইব। আর দুনিয়ার মধ্যে ইমানদারত্ব কেন হস্তকরণ করিব ইয়ানুল দি আদাতুল্লাহ সুন্নাতুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আল্লাহর হাবিব রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান আদ-দুনিয়া সিজনুল মুমিন। এই দুনিয়ায় দে ইমানদার আল্লাহ জেলখানা। দুনিয়া ইমানদার আল্লাহ কি জেলখানা। ওয়া জান্নাতুল কাফের এবং এই দুনিয়ার দি কাফের আল্লাহ বেহেশত। তাহলে আরা ইমানদার দুনিয়া আর আল্লাহ জেলখানার মতো অনর আসন দজ্ঞান জেলখানার পরিবেশ। এটা যে মুখাইয়মাস মাহদুদ এহাতা আছে এর মধ্যেই তো জিন্দগি ইয়ান কান জেলখানার মতো নয় না। ইয়ান আল্লাহ
ইনসান হিসেবে পেরিশানি তাইলো আল্লাহর রসুল হদ্দে ইমানদার আল্লাহ দুনিয়াটাই জেলখানা ইয়ান এক কিসিমর খুশখবরি অনরাত দ্বারাই এই সুন্নতিয়ান আদায়র আলহামদুলিল্লাহ দুনিয়ারে ইমানদার আল্লাহ জেলখানা কিল্লে হইতে জেলখানাত কই দিয়লে যেন মনে হয় গরিন না পারে জিজ্ঞা মনে হয় ইক্কা যাইন না পারে জিয়ান মনে হয় খাইন পারে হয়তো আর বিয়স্তন মিদ্দি যেন মনে হয় গরিব তারে মা তাস্তাহি আনফুসুকুম জিয়ান মনে হয় হাইতারে মা তাস্তাহি আনফুসুকুম জিজ্ঞা মনে হয় কে যাইতারে মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন এই অলদি বেশতদের জেলখানার ফরক ইমানদার যারা মুসলমান যারা আল্লাহরে আল্লাহর রসুল রে ইসলাম ওরে যারা মানে বিশ্বাস করে তারা মন চাহি জিন্দেগি তারা বছর করিন না পারে যে হনা হামন মধ্যে আল্লাহর হুকুম কি আল্লাহর নবীর তরিকা কি ইয়ান যাচাই বাছাই করি এই মোতাবেক চলন করিব জিয়ান মনে হয় ইয়ান হাইন্য পারিব হালাল হারাম যাচাই বাছাই করিব জিয়ান মনে হয় ইয়ান চাইন না পারিব সন্নান জায়েজ আছে নাকি নাই শরীয়তের পক্ষ তো নিয়ান যাচাই করণ করিব যে কেমন হয় কাজাইন না পারিব শরীয়তের ফাইসালা সন করিব জেলখানার কয়দির জীবন যে রহম আল্লাহর রাসূল হতে ইমানদারর দুনিয়ার জীবন জিন্দেগি বোধে একই রহম ইনের মুখাইয়ম হয় ওনারা ইস্তালা পরিভাষাইলে হজত মিদ্দি মিনান মিদ্দি যেগিন আর বাংলা তাবু হই দেরি এটা আজিশা বল তাই বাল্লাই জিন তাবু বানাই ইনেরও আরবের মিদ্দি মুখাইয়ম হয় তো না ওনারা এও মুখাইয়ম হিজরতুল্লাহ হজল্লাহ মিল আছে তো আজ যে দু হাদিস ফরগি তার মধ্যে গো হাদিস ফরগি দি যে হাদিসত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমাতে তিননান চিজর হারণে গুজিস্তা জিন্দগির অতীত কালর জিন্দগির तमाम গুনাহ ব্যাকিন মাফ হই যাগই মিটি যাগই সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم الإسلام يهدم ما كان قبله والحج يهدم ما كان قبله والهجرة تهدم ما كان قبلها أو كما قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বরের সাথ ফরমার ইসলাম কবুল করানোর ওয়ারে অতীত জিন্দগির সমস্ত গুনাহ ব্যাখ্যান মাফ হয়ে যাবে গই হজ করিলে হজর কারণে হজর স্বভাবে আগর জিন্দগির সমস্ত গুনাহ ব্যাখ্যান মাফ হয়ে যাবে গই এবং হিজরতর কারণে হিজরতর আগর সমস্ত গুনাহ ব্যাখ্যান মিটি যাবে গই সুবহানাল্লাহ কত বড় ফজিলতর হতা হাদিসের বর্ণনাকারী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের কেন শানে বুরুদ আছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমতন মধ্যে আইরা হতে ইয়া রাসূলুল্লাহ অনর হাত টান বাইর করি দাও নাই অনর হাত আল্লাহ হাত মিলাই কলমা পড়ে মুসলমান হই আল্লাহ আই ফয়সালা করগি তাই আরজ গরণের বাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো হাত বাইর করে দি দোনো হাত মোবারক বাইর করে দি আমর ইবনুল আস ওরে কলমা পড়াইবার লাই রাসূল পাক হাত বাইর করে দি আমর ইবনুল আস হাত বাইর করে দি দোনো হাত মিলিবু তারপরে আমর ইবনুল আস কলমা পড়িবু এই হালাতন মধ্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা দোনো হাত টানিরি নিজের গর মিক্কা বকর মিক্কা লগিয়ে গই রাসূল পাক হতে আমর তুই আর হইলা কলমা পড়িবা মুসলমান হইবে হাত বাইর করে দিবাল্লাই আই হাত বাইর করে দিলাম তুই তোমার হাতরে টানিরা আবার লইয়া লাগো কারণ কি
কি সবব কিল্লা তুই আবার টানি লই গেলা, তুমি মুসলমান নইবে না, কলমা না পড়িবে না? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ঈমান আনলাম, তবে একখান শর্ত আছে। আর ঈমান আনলাম দে, আর উগ্র সওয়াল আছে, ওই সওয়ালের জবাব পেলে এক শর্তের সাথে ঈমান আনলাম, শর্ত ইয়ান পূরণ নইলে ঈমান আনতাম না। রাসূল পাক হতে কি শর্ত তোমার কি হতা, কি সওয়াল হসাই? আমর ইবনে আস হতে, ইয়া রাসূলুল্লাহ, আই তো বড় গুনাহগার, আই বেশি গুনাহ করে কি? এখন আই কলমা পড়ি মুসলমান হইম, ঠিক আছে, আর গুনার কি হালত হইব? আই তো বেশি বড় গুনাহগার, আই তো বেশি বড় পাপী, আর গুনার কি হালত হইব ইয়া রাসূলুল্লাহ? ইয়া না কেন জানিবার লাগি আই আপনার টানি লই দি, আর সোয়ালের জবাব পাইলে আই এখনই কলমা পড়ি মুসলমান হইব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আস রে ইস্তেফহাম করি রে হাদিস বয়ান ফরমার, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। ও আমর, তুই না জানো না ইসলাম ধর্ম কবুল করলে এই ইসলাম কবুল করা নিয়ে আগর সমস্ত গুনাহ ব্যাকিন মিটাই দে। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। 80-90 বছরের কাফের আইরে যদি কলমা পড়ে ওয়ারে ওয়ারে তার 80-90 বছরের গুনাহ ব্যাকিন মাফ করে দেব। দহন হনাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আল্লাহর নবী ইরশাদ ফরমান, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ও আমার, তুই না জানো না হজ করিলে আল্লাহ পাকে হজর কারণে হাদিসা বন জীবনের সমস্ত গুনাহ ব্যাকিন মিটাই দে। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে হজ আল্লাহর হাসে কবুল হইব, মকবুল হইব, এই মকবুল হজর জজল দি একমাত্র জান্নাত। জাহান্নাম হারাম করে দিব। তারপর আল্লাহর নবী বয়ান ফরমার, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা। ও আমার, তুই না জানো না 3 নম্বর চিজ জিয়ানে আগর সমস্ত গুনারে মিটাই দে, ইয়ানই দে হিজরত। ইয়ানই কি হিজরত? বাজিয়ল দোস্তাবাবল বুজুর্গ অলনরাব আর কানতুন ঈমানের কারণে ঈমানের হেফাজত করি বললাই, জালেমর জুলমতুন বাসি বললাই, নিজের উদ্দেশ্য নিদি ঈমান আমল লইরে তাগন্নান অসম্ভব হই দেই। শুধুমাত্র ঈমান আমলের হেফাজত করি বললাই, যে হিজরত করি গুণ আল্লাহর হাসিয়ান হত বড় কিমতি আমল হইতে পারন না। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমাতে হিজরত করনার ওয়ারে ওয়ারে আগর জীবনের সমস্ত গুনাহ ব্যাকিন মাফ হয়ে গই। সুবহানাল্লাহ। আবগিয়ান আল্লাহর পয়গম্বর সুন্নাত জিন্দই দেন না। হে তরকে ওয়াতন সুন্নতে মাহবুবে ইলাহি, হে তরকে ওয়াতন সুন্নতে মাহবুবে ইলাহি, দে তু বিনবুওয়াত কি সদাকত পে গওয়াহি, দে তু বিনবুওয়াত কি সদাকত পে গওয়াহি। হিজরতে আনাইদা আর আকা আর পয়গম্বর রহমতে দু আলম হাবিবে কিবরিয়া হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয় না।
আয় যে আয়াত শরীফ তেলাওয়াত করছি সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াত। পুরো আয়াত ন আয়াতর আখেরি জুজ তেলাওয়াত করে দি আয়াত লম্বা। আয় যে দূর জুজ তেলাওয়াত করছি এটা আল্লাহ পাকে হদ্দে যে সমস্ত ইমানদার মাই ফয় মরদ ফয় ইমান আননের পরে ফাসকান আমল করিব, হুয়ান আমল ফাসকান আমল করিব, আল্লাহ পাকে তারার জিন্দগির সমস্ত গুনাহ ব্যাকিন মাফ করে দিব এবং আল্লাহ পাকে তারারে জান্নাতুল মধ্যে দাখিল করে দিব। সুবহানাল্লাহ হইব না? আল্লাহ পাকের সাথ ফরমার ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইরশাদ ফরমাতে ফাল্লাযীনা হাজারু, যে সমস্ত ইমানদার মানুষ হলে হিজরত করিব। কি করিব? যে সমস্ত ইমানদার মানুষ হলে হিজরত করিব। হিজরত তরকে ওয়াতন, হিজরত দারুল কুফরতুন দারুল ইসলামর মেকে হিজরত করিব। দারুল কুফরতুন হরে হিজরত করিব, দারুল ইসলামত হতো। বাংলাদেশ কি দারুল ইসলাম নাকি? দারুল ইসলাম ন, দারুল মুসলিমিন। বাংলাদেশ কি দারুল মুসলিমিন, দারুল ইসলাম ন। আর এডো নাস্তিক বেঈমান আসানা নাই, শতান আসানা নাকি নাই? হ্যাঁ, আর এডো রাষ্ট্র চলাইতে রাজনীতি করার শতান আসা নাকি নাই? আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে হতা হয় দিলে অসৎ আছে নাকি নাই? অসৎ অনুর আড়াইবে সাইজ গজ্জব ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, সামনে বাংলাদেশত যারা আল্লাহ রসুল ইসলাম কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করিব তারারে ক্ষমতা যাবেল্লা নৈদ্যম ইনশাআল্লাহ তাআলা। এবং ক্ষমতা গেলে তারারে ক্ষমতা টাইক টাইবেলে নদিয়ম টানিরালাম ফেলি। ইয়ান মুসলমানের দেশ। এই দেশত 192 জন মানুষ মুসলমান। বাংলাদেশত 192 জন কি মুসলমান। আর হজন থাকে 8 জন। 8 জনের মধ্যে এটা হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, হতুন 2-1 নাস্তিকও আছে। নাস্তিক মানে মুলহিদিন, জিন্দিক, মুলহিদিন, মুলহিদ যারা আল্লাহর না মানে, দাহারি। এই লো 2-4 জন অসৎ আছে। কিন্তু 92 জন মানুষ কি মুসলমান। তোলি অনারা হিজরত গজ্জনদে দারুল কুফরতুন দারুল মুসলিমিন। দারুল কুফরত যদি ইমান দিন পালন করন নান অসম্ভব হয়, তলি দারুল কুফরতুন দারুল ইসলাম বা দারুল মুসলিমিন বা দারুল আমানত মধ্যে হিজরত করন নান ওয়াজিব। শরীয়তের মাসালা। যদিও লা হিজরাতা বাদা ফাতহিল মক্কা, লা হিজরাতা বাদাল ফাতহ, মক্কা বিজয়ের পরে রাসূল হদে আর হিজরত নাই। হিজরত নাই মানে লা হিজরাতা মিন মক্কাতা ইলাল মদিনা বাদাল ফাতহ।
মক্কা বিজয়ের পরে মক্কাতুন আর মদিনার মিক্কা হিজরত গরনত দরহান নাই ইয়ান মনসুখ গই গই কিয়া মক্কা তো দারুল ইসলাম গই গই আরে তুন হিজরত গরনত হন দরহার আছে না যতদিন মক্কা দারুল কুফর আছিল কাফের অলল হাতত আছিল রসুল সাহাবল মদিনাত হিজরত গজ্জি রসুল হইদে ইমানদার হইলেই হিজরত গরনান ফরজ দুই শর্ত একখান শর্ত দেখি আনার দারুল কুফরন মধ্যে ঈমান এবং দ্বীন এজাহার গরনান অসম্ভব মহাল দারুল কুফরত যদি দ্বীনরে এজাহার গরন নিজের ঈমানরে এজাহার গরনান অসম্ভব হয় ঈমান মানি ঈমান ইসলাম ইহসান দ্বীনর শোভা তিনিবে দ্বীনর তিন শোভা এজাহার গরন যদি দারুল কুফরত মধ্যে সম্ভব নয় কাফের হলো জুলুম করে এক দুই নম্বর মানসিকতে হিজরত করিবার তাকত আছে আজেস ন এই দুই শর্তের সাথে দারুল কুফরতুন দারুল ইসলাম বা দারুল মুসলিমিন বা দারুল আমল নিদি হিজরত করার না ওয়াজিব ফরজ এন কিয়ামত পর্যন্ত তাই ওলামার ফয়সালা আইম্মায়ে কেরামের ফয়সালা আর যদি ওইভাবে নয় তখন ইয়ান মুস্তাহাব আর শর্ত পূরণ নইলে এতে হিজরত না করিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবল মক্কা যেত নাকি মজলুম আর দ্বীনের হারণে আর কোন হারণে ন দ্বীন বাদ দিলে তো রসুলরই তারা রাজা বানাইতে হইত নে টিয়া পয়সা দিয়ে তওয়াঙ্গর বানা দিব হইত নে মক্কার সুন্দরী মেয়ে যা আছে ব্যাকুন রসুলের হাতে বিয়ে দিব প্রস্তাব দিয়ে দেন নে রসুল হদ্দে আর হাসে দ্বীন মুকদ্দম প্রথম সাহাবল হাবশান মধ্যে প্রথমবার হিজরত গজ্জি দ্বিতীয়বার হিজরত গজ্জি সর্বশেষ রসুল সহ সমস্ত সাহাবায়ে কেরাম মদিনাত হিজরত গজ্জি তাহলে ইয়ান সুন্নতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়া সারা দুনিয়া জমিন তো আল্লাহ আল্লাহ ইন্না আরদি ওয়াসিআ ফাতুহাজিরু ইলাইহা না ফিহা ও আবসা বল ফিহা না ইলাইহা ফিহা আল্লাহ বন্দা আর জমিন ইন্না আরদি ওয়াসিআ ওসি যে দেশত যে এলাকা তুই তাইলে আয় খোদার ইবাদত করিন না পারিবি এড়ে গিল্লে ফরিতাবি এতুন হিজরত কর এহতাল্লাই যদি হিজরতর শর্ত পাওয়া যায় হিজরত নগরে তখন আল্লাহর হাসাইবে অপরাধী হব মুজরিম হব গুনাহগার হব ইন কোরআন সব আয়াত আছে যদি কাদের হয় আজাজ নয় আর কি তাহলে আল্লাহ পাকের সাত ফরমাতে এক নম্বর যে সমস্ত ঈমানদারল ঈমানের হেফাজত করিবাল্লাই হিজরত করিব এক দেশতুন আরেক দেশত অথবা এক এলাকাতুন আরেক এলাকাত ইয়েন এক নম্বর একটা আমল সোজানা কঠিন আমল অনেক কঠিন আমল যে আমলের কারণে আল্লাহ তাআলাই অতীত জীবনের সমস্ত গুনাহ ব্যাকিন মাফ করে দিব হর ইয়ান কঠিন না সহজ নওয়া আমল বড় হইলে ইয়ান সব বড় হয় রে আমল যদি হালকা হয় এত বেশি সব নয় আল্লাহ পাকের সাত ফরমাতে ফাল্লাযীনা হাজারু যে সমস্ত ঈমানদারল এক নম্বর হিজরত করিব ইয়ান অনরাত ফাগিরে ন যায় আলহামদুলিল্লাহ হন্না ওয়া উখরিজু মিন দিয়ারিহিম এবং যারারে
ঈমানের কারণে ঈমানের সববে আর কোনো সবব নাই। ঈমান ইসলামর সববে তারার ঘর বাড়ি তুন বাইর করে দি, ঘর বাড়ি তুন কি করে দি, বাইর করে দি। হয়তো আর কি টেলে টেলি বাইর করে দি না, বাইর করে দি বললাই সবব পয়দা করি কি তো, হ্যাঁ ইয়ানো এখরাজ। রাসূলুল্লাহ রে সাহাবা রে টেলে টেলি মক্কাতুন বাইর করে দি না, বা জুলুম করে দেই বাইরে বললাই মজবুরি, ইয়ানো এখরাজ। নইলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন যে রাতে হিজরত করেন এদিন তো তারার পরিকল্পনা আছিল দারুন নদুয়াত মিটিং হইতে যাইরে রসুলের ঘর ভাড়া দিয়ে রেখে দে, রসুলের মারি পাল্লাই হিজরত করি পাল্লাই তারা নদিব। এডে মারি পাল্লাই রসুলের ঘর যাইরে ভাড়া দি তোরি সাহাবল রোহনা টেলি টেলি বাইর করে দিত না, বরং বাইরে পাল্লাই মজবুর গজ্জি এজবার গজ্জি ইয়ান ইখরাজত আমানি। فالذين هاجروا واخرجوا من ديارهم আল্লাহ পাকের সাথ ফরমান যে সমস্ত ঈমানদার হিজরত করিব এবং যারা তারার ঘর বাড়িতুন বাইর করে দি, ঘরতুন বাইর করে দি, দেশতুন বাইর করে দি। 2 3 নাম্বার ওয়া উযু ফি সাবিলি আর যে সমস্ত ঈমানদার বন্ধলরে আর রাস্তার মধ্যে কষ্ট দিয়া গেই আয় আল্লাহর উদ্দি ঈমান এনে দেই আর ধর্ম দিন এখতিয়ার গজ্জে দেই, আল্লাহ নামাজ পড়ে দেই, আল্লাহ রোজা রাখে দেই, তারারে কষ্ট দিয়া গেই ওয়া উযু ফি সাবিলি। মুসলমানের উদ্দি বিভিন্ন কাফের হলে বেঈমান হলে জুলুম করতে হসরতে দেখিলে মুসলমান দেই নামাজ পড়ে দেই, রোজা রাখে দেই, হজ করে দেই, যাকাত দে দেই, পর্দা করে দেই, আল্লাহরে মানে দেই, আল্লাহর দ্বীন মানে দেই। এই 3 নাম জিনিস পাগি। এরপর আল্লাহ পাকে হদে ওয়াকাতালু ওয়াকুতিলু যে সমস্ত ঈমানদার কাফের লয় জিহাদ করিব, কেতাল করিব, ওয়াকাতালু পয়লা 3 নাম ভাগি। 1 নম্বর যারা হিজরত করিব, 2 নম্বর যারারে তারার ঘরতুন বাইর করে দিয়া গি, 3 নম্বর যারারে দ্বীনের হারণে তকলিফ দিয়া গই, কষ্ট দিয়া গই, 4 নম্বর আল্লাহ পাকে হতে ওয়াকাতালু যারা কাফের লয় কেতাল করিব, জিহাদ করিব, কাফের সামনে মাথা নত না করিব, কাফের লয় জিহাদ করে যাইব। যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবল হিজরত করানোর পরে মদিনা শরীফ তাইরে কাফের লয় জিহাদ এবং কেতাল করে গই। রসুল সাহাবল কাফের লয় কেতাল গজ্জিতে মক্কা থাকতে না হিজরতের পরে, হিজরতের পরে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু মুসলিমদের আল্লাহ পাকে কেতালুল্লাহ জিহাদুল্লাহ ইজাজত দিয়ে দেয়। এ হতাল্লাহ আল্লাহ পাকে বয়ান ফরমান যে সমস্ত মুহাজিরল 4 নম্বর আমল গরিব দেখি কাফের লয় কেতাল এবং জিহাদ গরিব ওয়াকাতালু কাফের লয় কেতাল এবং জিহাদ করন, কাফের লয় যুদ্ধ করিরে নিজের দেশ আজাদ করন, কাফের লয় জিহাদ করিরে তারারে মগলুব করি আল্লাহর দ্বীন আর আল্লাহর জমিনের মধ্যে গালেম করন। ইয়ানইদে পয়গম্বর হলোর সুন্নত, ইয়ান দ্বীনের ফরিজা এবং ইয়ানইদে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত মাহবুব তরিন আমল হলো তুনেকান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন সওয়াল করিলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ
ও আল্লাহর রাসূল আল্লাহর হাবিব হনাম আল্লাহর হাসে সবচেয়ে বেশি পছন্দিদা ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা আল্লাহর হাবিবে জবাব দিয়ে এক নম্বর ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করন আল্লাহর হাসে এক নম্বর পছন্দিদা আমল হইতে কি করন হ্যাঁ ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করন ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করন নামাজের কোন অবস্থান মধ্যে কাজা না করন ওয়াক্ত আদায় করন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ইমানদারের উপর নামাজ আল্লাহ পাকে ফরজ গজ্জিদে ওয়াক্ত মোতাবেক টাইমে হয় না এই টাইমে আর ইমানদার হলতে নামাজ আদায় করম ভরিব না না ভরিব হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ টাইমে আদায় করম ভরিব না না ভরিব হন অবস্থাতেই নামাজ ওরা বাদ দিয়া না যাইব ইয়ান আল্লাহর হাসে এক নম্বর পছন্দিদা আমল as-salatu ala waqtiha qultu thumma ayyun আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান ফরমার তারপর আয় রাসূল তো হুসাল্লিলাম ইয়া রাসূলুল্লাহ নামাজের পরে এখন আমল আল্লাহ হাসে বেশি পছন্দিদা ক্বালা বিররুল ওয়ালিদাইন রাসূল পাকে জবাব দিতে মা বাবার খেদমত করন নামাজের পর এখন আমল আল্লাহর হাসে মাহবুব হ্যাঁ মা বাবার খেদমত মা বাবার ইতাআত মা বাবার খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম তাকে বাসি দর দুআ লমনে কে নাম খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার তাকে বাসি দর দুআ লম বখতিয়ার নামাজের পরে আল্লাহর হাসে পছন্দিদা আমল হইতে মা বাবার খেদমত করন মা বাবার আনুগত্য করন মা বাবার সেবা করন মা বাবার এতান করন মা বাপে যা হুকুম করিব কোরআন হাদিস শরীয়তর মুখালেফ নইলে কিন ব্যাকিন পালন করন হয় না আল্লাহ তাআলাই আল্লাহর হকর পরে মা বাবার হকর হতা কোরআন জায়গা জায়গায় বয়ান করছে এক নম্বর আল্লাহর হক আল্লাহর ইবাদত তারপরে মা বাবার খেদমত মা বাবার কি খেদমত ইয়ান মা বাবার ইবাদতর ফরর মর্তবার ইবাদত আল্লাহ তাআলা বয়ান ফরমান وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আয় আল্লাহর ফয়সালা আয় আল্লাহর হুকুম আয় আল্লাহ বাদার হনকে আর তোমার ইবাদত করিন না পারিবে দুই নম্বর তোমার মা বাবার লয় ইহসানের মুআমালা করিবে খেদমত করিবে ঠিক আছে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা ওয়ার সাহাবী মুআজ আল্লাহর লয় শিরিক না করিবা কুফরি না করিবা যদি আল্লাহ তাআলা আল্লাহর লয় কুফরি শিরিক না করিবা যদি আল্লাহর লয় কুফরি এবং শিরিক করিবা আল্লাহ তোমারে মজবুর করি রে তোমারে কতল করি দে তোমার আগুন জ্বালাই ফালাই তারপরও শিরিক এবং কুফরি না করিবা তারপরে হতে ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক রাসূল তার সাহাবী মুআজ আর উম্মতল তুই তোর মা বাবার নাফরমানি না করিবা মা বাবার নাফরমানি না করিবা যদিও তোর মা বাপে তোর গরতুন তোর মাল দৌলত বিআকিন শরীরে বাইরে যে বললে হুকুম করে ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক তাইলে নামাজের পরে আল্লাহর কাছে পছন্দিদা আমল হইতে মা বাবার খেদমত কুলতু সুম্মা আইয়ুন সাহাবী সওয়াল করতে ইয়া রাসূলুল্লাহ তারপরে হন আমল আল্লাহর কাছে বেশি প্রিয় ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল জিহাদু ফি সাবিলিল্লাহ রাসূল হতে 3 নম্বর আল্লাহর কাছে পছন্দিদা আমল হইতে আল্লাহর রাস্তা যা
জান মাল দিয়ে জিহাদ করন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবা লইরে কাফের লই জান মাল দিয়ে জিহাদ গজিনা না করে শহীদ হই না নয়। হ্যাঁ, বদরের মধ্যে 14 জন শহীদ হই, উহুদের ময়দানের মধ্যে 70 জন সাহাবী শহীদ হই নাকি নয়। এত আল্লাহ পাকে হদে ওয়াকাতালু 4 নম্বর যারা কাফের লই জিহাদ এবং কিতাল করিব। 5 নম্বর ওয়াকুতিলু কাফের লই জিহাদ এবং কিতাল করতে যাইরে যারা শাহাদাত বরণ করিব। মাকতুল হইব ওয়াকুতিলু যারা কি হইব? হ্যাঁ, মাকতুল হইব, শাহাদাত বরণ করিব। কাফের লরে মারিব, নিজেরা মরিব। হ্যাঁ, আল্লাহ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাকের সাথ ফরমান আল্লাহ তাআলা ঈমানদারর জান মাল বিয়াকিন কিনি লই দে কিল্লাই আল্লাহর ফতত মিদ্দি লড়াই করি বাল্লাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম আল্লাহ পাক ঈমানদারর জান মাল খরিদ করিকে কিনে ফেলি বিআন্না লাহুমুল জান্নাহ ঈমানদারর আল্লাহ পাকে জান্নাত দান করিব। জান্নাত দান করিব তার জান মালের বিনিময়ে। জান মাল আল্লাহ পাকে কিনে দে ঈমানদারর কি হাম করি বাল্লাই। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ঈমানদার যাইরে জান মাল দিয়ে আল্লাহর রাস্তার মধ্যে লড়াই করিব, জিহাদ এবং কিতাল করিব এবং কাফের হলরে কতল করিব, নিজেরা শাহাদাত বরণ করিব। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ইয়ান আল্লাহর হাতে অনেক পছন্দনীয় আমল। আল্লাহ পাকে হতে 4 নম্বর যারা কাফের হলর জিহাদ কিতাল করিব। 5 নম্বর যারা ওয়াকুতিলু কাফের হলর হাতন মধ্যে শাহাদাত বরণ করিব। লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম আল্লাহ পাকে হতে অবশ্যই জরুর বে জরুর আয় তারার সমস্ত গুনাহ বিয়াকিনের মাফ করে দিও। সুবহানাল্লাহ ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এবং আয় আল্লাহ জরুর বে জরুর তারারে এমন জান্নাত এবং বেহেশতের মধ্যে দাখিল করজুম যে বেহেশতের নিচে যে বেহেশতের টাওয়ারের নিচে নাহার জারি হইব। সুবহানাল্লাহ। এই ফাসকান সিফত ফাসকান আমল যারা গরিব করিবু, ফাসকান সিফত যারা অর্জন করিবু আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাতে আল্লাহ তারা জিন্দেগীর সমস্ত গুনাহ বিয়াকিন মাফ করে দিব এবং তারা আল্লাহ পাকে জান্নাতের মধ্যে দাখিল করিব। আল্লাহ আর এই সমস্ত সিফাতের সাথে মুত্তাসিফ হইরে আনার মাগফিরাত লাভ করিবাল্লাই আনার জান্নাতের ওয়ারিস বনিবাল্লাই আর বিয়াকিনের কবুল করুন। সমস্ত মুহাজিরিন ভাইওয়ালারে বিল খুসুস কবুল করুন। আজের মাহফিলের আর বিয়াকিনের হেদায়েত এবং নাজাতের ওসিলা করুন। আমিন সুম্মা আমিন। একটা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে যে ফাসকান সিফাতের হত আল্লাহ পাকে হই ইন বিয়াকিন আল্লাহর পয়গম্বর সুন্নাত আল্লাহর পয়গম্বর নিজে আমল করি দাই কোরআনের তাফসীরেই তো রাসূল পাকের সিরত কোরআনের দিন আকাম হই রাসূলি মেন আমল করি দাহাই না ন দাহাই বিয়াকিন আমল করি দাহাই হিজরত করি হিরো দাহাই দিয়ে এক নম্বর
হিজরত করানোর বাদে রাসূল করিম মদিনা শরীফ মধ্যে সাহাবায়ে কেরামরে কি করে কি তরবিয়ত গজি তরবিয়ত তারার আকীদা আমল আখলাকর দুরুস্তির লাই যা গরম পরে ব্যাখ্যান করি তারারে জিহাদুল্লাহ প্রশিক্ষণ দিয়ে রে তারারে মজবুত মুজাহিদ হিসাবে তারারে তৈরি করছে এবং তারার মধ্যে দিয়ে ইত্তেহাদ ইত্তেফাক পয়দা করছি মুহাজির এবং আনসারের মাঝে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুওয়াখাত করছি এক আনসারের লয় এক মুহাজিরের লয় ভাই ভাই বানাই দি দোস্ত বানাই দি ইয়ান এটা সম্ভব নয় কি এটা কান হুকুমতের পক্ষ থেকে কান নির্দিষ্ট এলাকা কিন্তু অনরা যারা মুহাজিরিন আছেন অনরাতে একজন আরেকজনের ভাই হইরে তাহম করিব হতা বুঝিতে গেল না আপসন মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক তাহম করিব আই যেহেন তাইরে হিসাবে হই এটা অনেক বড় বড় আলেমল আছে পুরা যারা মুহাজিরিন আছেন ব্যাকুন একজন উগ্র আমিরুর মাথা হাতে তাহন্নান বেশি ভালো হইব ইয়ান সুন্নত মুসলমানল যেটা যাইব উগ্র আমিরুর মাথা হাতে জিন্দেগি বছর করে বিয়ান হইল দে শরীয়তের হতা এমনকি রাসূল হতে দুম মুসলমান যদি সফরত বাইরে এডে একজন আমির হয় না হুজুর হাদিস আছে না দুয়া মুসলমান যদি সফরত বাইর হয় তিনজন মুসলমান যদি সফরত বাইর হয় রাসূল হতে একজন আমির হইব আর দুইজন ইবার আন্ডারে চলেব তাবলীগ জামাতের হাম চলে না তাবলীগের সময় লাগন না ওনারা যারা মাদ্রাসা তো নফরন এখনো নফরন যারা গায়রে আলেম জওয়ান ভাই অল মুরব্বী অল আসল তাবলীগের সময় লাগাইবেন নিজের ঈমান আমলর ইসলাহ লাই সোহবত তাইরে দিন ঈমান আমল আখলাক শিখিবার লাই আর হন রাস্তা নাই এটা তাবলীগ জামাত 5 জন 10 জন গ্রুপ বাইরে হলে এটা আমি থাকে না থাকে উগ্র আমিরুর উগ্র মুরব্বীর পরামর্শ চলিব হাদিসত আছে মুসলমান হল জিন্দি তাইবু একজন মুরব্বীর মাথা হাতে তাইবু এতলাই ব্যাকুন একজনের মুরব্বী মানিরে মশওয়ারা সাপেক্ষে চলিবেন কেবারে ওলামা হলর আরো যারা মুজাররব মানুষ হল আছে ব্যাকুন লইর পরামর্শ করি মজলিস শোরা করি শোরার মাধ্যমে একজন মুরব্বীর মাথা হাতে ব্যাকুন ইত্তেহাদ ইত্তেফাকত সাথে থাইলে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাযিল হবে হতা বুঝে ফেললাম না এবং সর্বশেষ হুজুর ঈদ দে আদুয়ান হতা বহুত দিকে ওনার মজবুরি আছে জিন আরা বেশ কম জানিন আগে মাধ্যমে জানি ওনার বহুত ফল আর পটি মধ্যে পড়ে কিন্তু আই এই মুখাইয়মত মধ্যে আসে দিয়ে সর্বপ্রথম আজিয়ে এর আগে এই সুযোগ নয় আই অসুস্থ মানুষ লম্বা সফর করি না পারি তো আল্লাহ তাআলাই কোরআন শরীফত বয়ান ফরমাতে ঈমান এবং কামেল তাকওয়া হন মানুষে হন মুসলমান হলে যদি হাসিল করে আল্লাহ পাকে তার আল্লাহ আসমান জমিনের ফুতুহাতের দরজা খুলে দিব কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ হন বস্তিওয়ালা হল হন শহরী মানুষ হল হন এলাকার এহাতার মানুষ হল যদি কামেল ঈমানওয়ালা হয় কামেল তাকওয়াওয়ালা হয় আয় আল্লাহ তার আল্লাহ আসমান এবং জমিনের বরকতের সমস্ত দরজা খুলি দিও আল্লাহর হতা আরাতে ইয়াকিন আছে নাকি নাই আল্লাহ গায়বত্ব সাহায্য করিব ঈমান মজবুত করিগম এবং তাকওয়ার জিন্দেগি অর্জন গজ্জম গুনাহমুক্ত জীবন অর্জন গজ্জম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরিন যারা আসিল মদিনার মধ্যে ইতারারে তরবিয়ত দি তারারে গুনাহমুক্ত মাআসি গুনাহমুক্ত তাকওয়া তাহারাত ওয়ালা পাক পাকিজা ওয়ালা
এক পবিত্র জামাত বানি যারার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ জায়গায় জায়গায় তারিফ করছি, জায়গায় জায়গায় কি করছি, তারিফ করছি। এ হতাল্লাই হন ধরনের গুনাহ আরানা গজ্জম সগীরা কবিরা তামাম গুনাতুন আরা পরহেজ করে চললাম। যদি গুনাহ করি আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হইব। ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। রাসূল হদে আর সাহাবী আর উম্মত গুনাহ না করি গো, গুনাহ করলে আল্লাহ নারাজ হয়। গুনাহ করলে কি হয়, আল্লাহ নারাজ হয়। এ হতাল্লাই গুনাহ না করিবেন, সমস্ত গুণাতুন দূরত আইবেন। বিশেষ করে নওজওয়ানল যারা আছেন স্বভাব তারারে আই হইম জওয়ানি ইয়ান একান নিয়ামত এবং ইয়ান একান ইমতিহানের জিনিস। জওয়ানির কারণে মানুষ বিভিন্ন দিকে গুনাহ করে, কিন্তু আল্লাহরে ডরাই রে জওয়ানিরে হেফাজত গরম করিব। দর জওয়ানি তওবা কর দনশি ওয়ায়ে পয়গম্বরি ওয়াকত পীরি গুরগে জালেমি শওয়াদ পরহেজগার। জওয়ান হালে তওবা করন, জওয়ান হালে ইসলাম, জওয়ান হালে ইবাদত বندگی করণের মধ্যে ফজিলত বেশি, আল্লাহ বেশি রাজি হয়। এ হতাল্লাই জওয়ান বুড়া মেইবা মরতফা ব্যাকুন আরা শরীয়ত সুন্নাত মদিন সাল্লাম গুনাহ না করিকম এবং ঈমানের মজবুত গজ্জম আর পরস্পর মিলি জুলি বাই বাই রইতেকম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। একজনে আরেকজনের সুখে সুখী হইম, আরেকজনের দুঃখে দুঃখী হইম। হ্যাঁ, একজন আরেকজনের বালাই করিকম। রাসূল করিম হুজুর আসছে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আবু হুরায়রা এক হাদিসের মধ্যে গনি গনি ফাসকান নসিহত করছে। হাদিসে তরজমা করি হুজুর আস্তে আস্তে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে হযরত আবু হুরায়রা রে কি হর ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। খেয়াল করো, খেয়াল করো। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা ও আর সাহাবী ও আর উম্মত সমস্ত হারাম হাম গুনার হাম যা সে ব্যাকিন সারি দো তলি তুমি কি বানিত তরিবাম আবাদুন নাস। আল্লাহর বন্দার মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে আল্লাহর বড় আবেদ বন্দা বনিত পারিবা। কি করলে মাহারিম মাসি কবায়ের গুনাহ সারে দিলে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা ও আর উম্মত গুনার হাম হারাম হাম মাসি যা আছে ব্যাকিন সারি দাও তলি মানুষের মধ্যে তুমি বড় আল্লাহর আবেদ বন্দা বনিত পারিবা। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমারে যা রিজিক দি দৌলত দি যা কিছু দি এর দি তুই রাজি খুশি থাকো তলে তুই সবচেয়ে বেশি তওয়াঙ্গর বনিত পারিবা। ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুমিনাম ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনাম। তোমার পড়োস দিবা সে পড়োস পড়োস হন না কি হন পড়োস। আরে ব্যাকুন তো পড়োস তং জাঙ্গান মধ্যে থাকুন একজন আল্লাহ একজন বাজাইয়া বাজাইয়া। রাসূল হদ ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনাম। ও আর উম্মত পড়োসুল্লাহ ইহসানের মুআমালা করিবা তলে তুই ইমানদার বনিত পারিবা। পড়োসির উদ্দে জুলুম করলে পড়োসির লয় বেঅনওয়ানি করলে বদ আখলাকি করলে আল্লাহর পয়গম্বর হই দে। জুলুম করলে আল্লাহর পয়গম্বর কসম করে হই দে মানুষ বেঈমানদার নাম। ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহর নবী হদ আল্লাহর কসম ওই মানুষ ইমানদার ন। আল্লাহর কসম ওই মানুষ ইমানদার ন। আল্লাহর কসম ওই মানুষ ইমানদার ন। একজনে আরজ করত দহন ইয়া রাসূলুল্লাহ রাসূল হদ যার জুলুম হতন তার পড়োস মামুন ন। যে পড়োস রুদ্দে জুলুম করেছে ইমানদার ন হন হদ। রাসূল হদ এন হই না কসম করে হই। একবার করছে নাকি তিনবার রুজি কসম। এ হত আল্লাহ রাসূল হদ ইমানদার বনিবাল্লাই মনে হইলে পড়োসিল লয় ইহসানের মুআমালা করিবা। ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনাম। পড়োসিল লয় ইহসান করিবা তলি তুই ইমানদার বনিত পারিবা। ৪ নম্বর ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। তুই নিজুল্লাহ জিয়ান পছন্দ করো আরেক মুসলমান ভাইউল্লাহ ইয়ান পছন্দ করিবা তলে তুই কামেল মুসলমান
মুসলমান বনি তারিবা ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকে তুমিতুল কলবা এবং রাসূল হদে তুমি বেশি ন আসিবা বেশি আসিলে ইয়ানে কলবরে মারি ফেলাই ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকে তুমিতুল কলবা 5 নম্বর নসিহত করতে রাসূলে বেশি ন আসিবা বেশি ন আসিবা বেশি আসিলে কলবরে মারি ফেলাই জেহেকে যদি কলবরে মারি ফেলাই তাহলে কাহা কাহাই তো আরো শেষ করে দিব কিতাবত আছে হাসি 3 প্রকার উগা কাহা কাহা বড় আওয়াজ আসে নাই শুনে ফান ইবা মানা ইবার দ্বারাই নামাজের ভিতরে আসিলে নামাজ ভাঙান না ওযু ভাঙে যাবে আর গোল দেখি জেহেক জিবে নামাজের বাইরে আসর মানা নামাজের ভিতরে আসিলে নামাজ ভাঙি যায় ওযু না ভাঙে জিবে আওয়াজ শোনা যায় তারপরে তাবাসসুম সুন্নাত জিবাত আওয়াজ নয়বু ইবার দ্বারাই নামাজ না ভাঙে ওযু না ভাঙে রাসূল হদ্দে জেহেক বেশি না করিবা বেশি জেহেক করলে কলবরে মারি ফেলাইবো এই ফাসকার নসিহত আবু হুরায়রা রাসূল গজ্জিদে আরে গজ্জিদে আরে আল্লাহর পয়গম্বর ইন আমল করি বললে হদ আর আমল করি বললেই চেষ্টা করজুম আল্লাহ পাকে তৌফিক দান করুক আমিন হন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন।